যদি মনে করে বাংলাদেশের গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে, ওসমান হাদির খুনিদেরকে ভারতে আশ্রয় দিয়ে এই বাংলাদেশের সাথে তাদের কোনোদিন সম্পর্ক স্বাভাবিক হবে, এই বাংলাদেশে এই হাদিরা বেঁচে থাকতে কোনোদিন সেই সম্পর্ক স্বাভাবিক হবে না, হবে না, হবে না। তারা মনে করছে এক ওসমান হাদিকে আক্রমণ করে, রক্ত ঝরিয়ে, জীবন নিয়ে তারা বাংলাদেশের মানচিত্রকে, স্বাধীনতাকে আবার কুক্ষিগত করার চেষ্টা করবে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, এই 24-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রত্যেক স্বাধীনতাকামী, প্রত্যেক বিপ্লবী এক একজন ওসমান হাদি, আবু সাইদের বুকে গুলি চালিয়ে সকল আবু সাইদদের দমানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এক আবু সাইদ এরপরে লক্ষ আবু সাইদে পরিণত হয়েছে। একইভাবে আগামীতে এক ওসমান হাদি লক্ষ ওসমান হাদিতে পরিণত হবে। আমরা সর্বশেষ স্পষ্ট করে একটা কথা বলতে চাই, বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশন যদি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, স্পিরিট ওই ভারতের কাছে তুলে ধরতে না পারে, তাহলে এই কমিশনের, ওই মানুষদের, ওই বিল্ডিংগুলোর এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। শুধু একটাই সর্বশেষ কথা, আগামীর বাংলাদেশে আমাদের স্বাধীনতাকে, আকাঙ্ক্ষাকে, বিপ্লবকে, ওসমান হাদিদেরকে কেউ যদি আক্রমণ করতে চায়, সেই আগুন এই বাংলাদেশ থেকে পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। 1971 সালের 16ই ডিসেম্বর থেকে আজ 2025-এর 15ই ডিসেম্বর 54 বছর হতে চলেছে। কিন্তু ওই 1971-এর 16ই ডিসেম্বরে আমাদের এই স্বাধীনতাকে যেই দেশ আর যেই মানুষদের কাছে কুক্ষিগত করার অপচেষ্টা করা হয়েছিল, ওই শকুনেরা 54 বছরেও আমার দেশকে সেই শকুনদের হাত থেকে মুক্ত হতে দিতে চায় না। 24-এর অভ্যুত্থানে বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী জনতা আমরা রাজপথে নেমে বুক পেতে দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে এই স্বাধীনতাকে পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই শকুনদের নজর আমরা এড়াতে পারিনি। 2 বছর হতে না হতেই এই শকুনেরা আবার বাংলাদেশের মানচিত্রকে, স্বাধীনতাকে, বিপ্লবীদেরকে খামচে ধরার চেষ্টা করছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আপ বাংলাদেশের কর্মী এবং জুলাই আন্দোলনের অন্যতম সৈনিক আরিফিন মোহাম্মদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শরীফ ওসমান হাদির উপরে হামলার 72 ঘন্টা হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত এই ইন্টারিম সরকার একজনকেও গ্রেফতার করতে পারে নাই। আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা গোস্তের ভিতর আলু কম হয়ে ধরে ফেলে। আমরা বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ আপনার করার দরকার নাই। আপনি ওই বিয়ে বাড়ি, তারপরে হচ্ছে বৌভাত, জন্মদিন আর সুন্নতে খাতনার অনুষ্ঠানে বাবুর্চি গোস্ততে আলু কম দিছে কিনা সেইটা ধরেন। বাংলাদেশের 20 কোটি মানুষের নিরাপত্তার দায়িত্ব আপনি নিতে পারেন না। এই ধরনের অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে বলতে চাই, প্রফেসর ইউনূস, আপনি শরীফ ওসমান হাদিকে নিয়ে আপনার ভেরিফাইড পেজ থেকে 10টি পোস্ট দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত একজন খুনিকেও ধরতে পারেন নাই। শরীফ ওসমান হাদিকে কারা হত্যা করেছে, হত্যার চেষ্টা করেছে, সেইটাকে আপনার ওসমান হাদিকে গ্লোরিফাইড করার আগে খুনিদেরকে ধরে এই দেশের 20 কোটি মানুষকে নিরাপদ করুন। সর্বশেষ ভারতকে বলতে চাই, এই বাংলাদেশের মানুষকে যদি যারা হত্যা চেষ্টা করছে, খুন করার চেষ্টা করছে, তাদেরকে যদি আপনারা আশ্রয় দেন, তাহলে আপনাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হবে না। বাংলাদেশে ইন্ডিয়া অল আউট শুরু হবে। ইন্ডিয়ার কোনো ব্যাংক
গার্মেন্টস, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরিজীবী যদি বাংলাদেশে চাকরি করতে চায় তাহলে খুনিদেরকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে। শরীফ ওসমান হাদির যে সংগ্রাম, সেটা অবশ্যই আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম হবে। সেই সংগ্রামে ঐক্যবদ্ধভাবে সবাইকে লড়াই করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।